বাসায় হঠাৎ মেহমান আসছে, বাচ্চারা কিছু খেতে যাচ্ছে না, কিছু নতুন কিছু খাওয়ার জন্য বায়না করছে। চটপট একটা ডিম দিয়ে সামান্য একটু সুজি দিয়ে এই মজাদার রেসিপিটা তৈরি করতে পারেন আপুরা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার মেয়েটা জ্বরও কিছু খাচ্ছে না, তাই আমি একটা ডিম দিয়ে সুজি দিয়ে এই মজার পিঠাটা ওকে বানিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে একটা ডিমের মধ্যে 4 চামচ চিনি নিলাম, 4 চামচ দিয়ে তারপরে একটু গুলিয়ে নিলাম। মেয়েটা আমার একটু সাথে চেষ্টা করতেছিল শেখার জন্য, ও সব খাবারটা কাছে বসে থাকে, খুব খুশি হয়। তো একটু লবণ আর একটু বেকিং পাউডার সামান্য দিলাম। দেওয়ার পরে আমি একটু সুজি দিলাম। সুজিটা খুব বেশি দিতে হবে না, এটা একটু নরম আঠালো ডো তৈরি করতে হবে। আর পিঠাটা অবশ্যই গরম অবস্থায় গরম দুধের ভিতরে মানে শিরার ভিতরে দিতে হবে, না হলে ও পর্যাপ্ত পিঠাটা নরম হবে না আর মানে শিরাটা চুষে নেবে না। এজন্য আমি শিরাটা আগে তৈরি করে রাখছিলাম। সামান্য একটু লবণ দিলাম, কারণ চিনির ব্যালেন্সটা ভালো স্বাদ আসে, এই জন্য একটু লবণ দেওয়া ভালো। একটু এলাচি দিলাম। তারপরে আমি হালকা তেল গরম করে নিয়ে প্রথমে চামচ দিয়ে দিলাম, তো শেপটা ভালো আসছিল না, ওই জন্য আমি হাত দিয়ে পরে গোল গোল করে দিলাম। দেওয়ার পরে এই তো অল্প আঁচে আমি পিঠাটা ভেজে নিলাম। খুব বেশি কড়া করার প্রয়োজন নেই, অল্প ভাজলে হবে। তারপরে এই গরম পিঠাটা আমি গরম শিরার ভিতরে এই তো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আর বাদবাকি যে পিঠাটা ছিল আমার, ওটা আমি ভাজতে শুরু করলাম। আর এদিকে ভাজাটা আমার শেষ হয়ে গেল, আমি শিরার ভিতরে দিয়ে দিলাম। দেখেন অলরেডি আমার পুরনো পিঠেগুলো সব ফুলে উঠে গেছে। তারপর আমি এটা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হলে আমি 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে বাচ্চারা তাড়াতাড়ি খাবে, ওদের আর দেরি হচ্ছিল না। দেখেন আমার পিঠাগুলো ফুলে কত বড় সাইজের হয়ে গেছে, মাশাআল্লাহ। এটা দেখতে যেমন সুন্দর দেখা যাচ্ছে, খেতে মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর, খুব স্বাদ, খুব মজা। আপনারা একবার ট্রাই করতে পারেন আপু। আমি রেসিপি তো দেখিয়ে দিলাম, এটা নতুন একটা রেসিপি। আমি তেমন কোনো রান্না না পারলেও মোটামুটি ডেজার্ট আইটেমগুলো খুব ভালো পারি আপু। তো দেখেন মেয়েটা আমার অসুস্থ শুয়ে আছে, খেতে চাচ্ছিল না। তারপরে আমি হাত ধরে জোর করে টেনে তুলে একবার ওর মুখে দিলাম। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ওর যেন জ্বর তাড়াতাড়ি খুব ভালো হয়। ও আসলে অসুখ খুব বেশি হয় না, কিন্তু অসুখ হলে ও খুব ভেঙে পড়ে, খাওয়া দাওয়া একদম ছেড়ে দেয়। আর দেখেন আমার পিঠাটা কেমন সফট হয়েছে, নরম হয়েছে। এভাবে বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন খেতে কেমন হয়েছে। আর আমার বাসায় অবশ্যই সবাই ঘুরতে আসবেন। আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।